আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রিডিং পড়ার ক্ষেত্রে আমি আরেকটু ব্যাপক একটু আলোচনা করি। সেটা হলো আপনি যখন দুইটা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখাইবেন, তখন যেমন ধরেন আকার দিয়ে আপনি প্রথম শিখাইলেন, আকার দিয়ে আপনি দোনোটা বর্ণের মধ্যে আকার আছে, এরকম বাবা, চাচা, নানা, খালা, এরকম মানে সব আ আ আকার দিয়া। তো ওদেরকে ছোটকাল থেকে যদি আপনি আকার মানে আ শিখান, তারপরে পর্যায়ক্রমে, এখন আমি রসিকারের মধ্যে যাইবেন না প্রথম, কারণ একটা শিখাইলে তারপরে পরেরটার মধ্যে যাইবেন, তো এতে ওরা শিখবো ভালো করে। এখন প্রথম দুটার মধ্যে আকার দিয়ে, তারপরে কি করবেন, একটার মধ্যে আকার দিবেন আর একটার মধ্যে আকার দিবেন না। যেমন নাক, না ক ক ওদেরকে বুঝাইবেন। আকার মানে আ না থাকলে শুধু কই নাক। এটা অনেকগুলো উদাহরণ দিবেন। রাগ, খাল, এগুলা। তারপরে জাল, ঝাল। তারপরে আবার কি করবেন, প্রথমটার মধ্যে আকার দিবেন না, পরেরটার মধ্যে আকার দিবেন। যেমন কয়েকটা বানান আপনারা, প্রথমটার মধ্যে আকার থাকবে না, পরেরটার মধ্যে আকার থাকবে, ঠিক আছে? এটা খুব কম পাওয়া যাইতেছে। আমি তো সবগুলো রেডি করে রাখি না, এই জন্য আপনারা খুঁজে দেখবেন। প্রথমে আকার ছাড়া, তারপরে আকার আছে, এরকম যে শব্দগুলো আপনারা খুঁজে দেখবেন। যখনই আসবো বাচ্চাদেরকে ওগুলো শিখাইবেন, কারণ আপনারা যেহেতু পড়াইবেন বাচ্চাদের, তখন আপনার সামনে সমস্যাগুলো আসবো, আর ওই সমস্যাগুলো নিয়েই আপনারা কাজ করবেন। তো এই হলো মূলত একটু বলার চেষ্টা করলাম। একই ধারার যেটা শিখাইবেন, একই ধারার কয়েকটা শিখাইবেন, তখন কি হইব, ওই যে নিয়মটা আপনি শিখাইতে চাইতেছেন ওইটা ওই পরিপূর্ণভাবে শিখব। যদি শুধু আপনি বাবা বাস একটা দিয়ে আপনি শিখাইলেন, অথবা নানা একটা দিয়ে শিখাইলেন, ওই কিন্তু প্রকৃতভাবে বুঝলো না। যদি আপনি একাধিক শব্দ গঠন একই ধরনের যদি আপনি শিখান কয়েকবার, তখন ওই কয়েকবার যখন শিখেবেন না, ওর মেমোরিতে এটা কাজ করে যাবো, খেলবো মেমোরিতে। তো এই হলো বিষয়টা, যেটা বলার চেষ্টা করলাম। তো বাচ্চাদের সাথে খেলার ছলে ওদেরকে শিখাইতে হয়, জোরপূর্বক না। আপনি গান গাইতেছেন, ওরাও গান গাইতেছে, পরে দেখবো যে না, এটা তো পড়া। সাপোজ আমি একটা পড়া শিখাইছি আমার মেয়েকে, আমি বললাম কি, মা আমি একটা গান পারি। কি গান বাবা? ওই মানে আমি ওরে এমনভাবে বলতেছি যাতে ওই অনেক আগ্রহ শোনার জন্য, মানে কি গানটা? বাবা আমি একটা গান কিন্তু লিখছি তোমার জন্য। বাবা কি গান বলো না? তো এই যে ওরা যে একটা আগ্রহ তৈরি করা, এই আগ্রহ তৈরি করার ক্ষেত্রে কী হয়েছে, আমি ওইটা যখন বলছি, ওইটা খুব মনোযোগ সহকারে শুনছে। শোনার পরে
বাড়তেছে। যেমন গানটা কিরকম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই গানটা বলতে পারে রোকেয়ায় আমি জানি। আমার মেয়ের নাম রোকেয়া, তো ওকে যখন এটা বললাম, আবার বাইরা বেটি আছে একটা নাম, ওর নাম হলো এই মেহেরিন। তো ওরাও বলতেছি যে এরকম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই গানটা বলতে পারে মেহেরিনে আমি জানি। এই যে গানের ছলে ছলে ওদেরকে কি শিখাইলাম, আমরা যে সংখ্যা গণনা করি, তো ওইটার মেইন যেই সূত্রটা এটা আমরা শিখাইলাম। আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে আমরা যে একটা অঙ্ক বলি, একটা অঙ্ক আপনি বলতে হলে যে সংখ্যাগুলো এটা গণনা করে বলতে হয়, আর ওই অঙ্কটার মধ্যে কতগুলা সংখ্যা আছে ওটা আপনি কিভাবে গণনা করবেন, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই জিনিসটা ওদেরকে বুঝাই দিতে হয় এইভাবে বিভিন্ন ছলে কৌশলে, যাতে ওরা না বুঝতে পারে ওদেরকে আপনি পড়াইতেছেন, ওদের সাথে খেলাধুলা করতেছেন, ওরা যাতে এইটাই মনে করে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। শব্দ গঠনের ক্ষেত্রে একই ধারার প্রথমে আকার দুটোটার মধ্যে থাকবো, একটা মধ্যে থাকবো একটা মধ্যে থাকবো না, তারপরে একটা মধ্যে থাকবো না আর একটা মধ্যে থাকবো। এইভাবে আপনারা কিছু শব্দ বানাই নেবেন, তারপরে বই টই দেখে একটু সিলেক্ট করে ওদেরকে পড়াশোনা করাইবেন। তো এতে আপনার আশা করি ওরা শিখে যাবে খুব তাড়াতাড়ি।